And I'm feeling good. I'm feeling good. জাঙ্কুক রুমে এসে তাকে জানালার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এখানে এখনো দাঁড়িয়ে আছো? ঠান্ডা লাগছে না? ভালো লাগছে। জাঙ্কুক দরজার আগে এসে জানালার গ্লাস লাগিয়ে পর্দা টেনে দিল। হাত ধরে খাটের দিকে যেতে যেতে বলল, সারাদিন জার্নি করেছো, এখন বিশ্রামের প্রয়োজন। জাঙ্কুক কম্বল নামিয়ে আনলো আলমারি থেকে। এত ঠান্ডা না হলেও পাশে রাখবে, রাত গভীর হলে ঠান্ডা কতটা বাড়বে বলা যায় না। শীতকাল আসেনি, তবু মাঝে মাঝে বৃষ্টি নেমে আবহাওয়া একেবারে শীতল করে যায়, কখনো ঠান্ডা কখনো গরম। জাঙ্কুক জিমিনের কাছ থেকে মাথা ব্যথার মলম নিয়ে এসেছে, তাই মাথায় মালিশ করে যাচ্ছে। তাই জাঙ্কুকের মুখে তাকিয়ে আছে। স্বামী বলে কি এত যত্ন নিচ্ছে তার? সব নারী কি এমন স্বামী পায়? এমন একজন মানুষকে দূরে ঠেলে দিচ্ছিল, ভাবতেই তার ভেতরটা কেঁপে ওঠে। সবসময় কি সে এই মানুষটার কাছে পাবে এভাবে? হলকিন তাকিয়ে থাকে দেখে জাঙ্কুক বলল, কি দেখো গো এমন করে? আমার জনাবকে দেখি। অজান্তে তেল মুখ থেকে বেরিয়ে গেছে কথাটা। সাথে সাথে জাঙ্কুকের ঠোঁটের কোণে ফুটে উঠেছে দুষ্টুমি হাসি। তেল লজ্জা পেয়ে চোখ বন্ধ করে জাঙ্কুকের মাঝে লুকিয়ে গেল। জাঙ্কুক শরীর কাঁপিয়ে নিঃশব্দ হেসে কম্বলটা টেনে দুজনের দেহ সম্পূর্ণ ঢেকে শুয়ে পড়ল। খুব সকালে ঘুম ভেঙে গেছে তেল। জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখলো ঘুমিয়ে আছে। মনে হচ্ছে আজ কতদিন পর ঘুমাচ্ছে সে। হবে না কেন? এতদিন যে বিয়ের কথা জানানোর জন্য জাঙ্কুকের মাথায় খুব বড় টেনশন চেপেছিল, সেটাতে অজানা নয়। অবশেষে আজ নিশ্চিন্তে ঘুমাচ্ছে সে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। তের মুখে হাসি রেখা ফুটে উঠলো। জাঙ্কুক কি ডাকবে? থাক, আর একটু ঘুমাক। আস্তে আস্তে জাঙ্কুকের হাত সরে এসে উঠে পড়লো। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো জাঙ্কুক তার দিকে তাকিয়ে আছে। এই মাত্রই দেখলাম গভীর ঘুম। এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল? তুমি পাশে থাকলে আরো ঘুমাতে পারতাম, উঠে গেছে বলে ঘুম ভেঙে গেছে আমার। ঘুমটা খুব প্রিয় মনে হচ্ছিল, তাই ভাঙাতে ইচ্ছে করিনি, এখন ডেকে দিতাম। জাঙ্কুক উঠে পড়লো বিছানা থেকে আর বলল, কাপড় চোপড় আলমারিতে তুলে ব্যাগ খালি করো। ড্রেসিং টেবিলের ড্রয়ারে দেখো চাবি রাখা আছে। নিজ দায়িত্বে সবকিছু খুঁটিয়ে দেখো। রুম এখন আমার একার না, এটা তোমারও। এটা কিভাবে সজ্জিত করবে সম্পূর্ণ তোমার ইচ্ছে। সজ্জিত হলেও তোমার, বিশৃঙ্খল অবস্থা হলেও তোমারই। বাথরুমে দিকে যেতে বললো। বাথরুমে দিকে যেতে জাঙ্কুক বললো, তে আমার একটা বদ অভ্যাস আছে, আমি মাঝে মাঝে তাড়াহুড়া করে কিছু খুঁজলে সব এলোমেলো করে ফেলি। এতদিন তো মা না হয় জিমিন গোছাতো, এখন সেটা তোমার দায়। মিষ্টি করে বকা দিতে ভুলো না। তে মুসলি সেই ব্যাগ থেকে কাপড় চোপড় নামিয়ে জাঙ্কুকের কথা মতো আলমারিতে তুলে রাখলো। তে বিছানাপত্র গুছিয়ে রুম থেকে বের হলো। জিন রুম থেকে বের হয়ে দেখলো তে ডাইনিং টেবিলের সামনের ফাঁকা জায়গা ঝাড়ু দিচ্ছে। জিন বের হতে হতে তেই বলল, মা রুম ঝাড়ু দেব? দাও। বাবা কি রুমে আছে? জিমিন উঠেছে? দেখিনি আমি, এই মেয়েটা একটা দিনও ঠিক মতো সকালে ওঠে না। জিন বিড়বিড় করে জিমিনকে বকা দিতে দিতে জিমিনের রুমে গেল রেখে তোলার জন্য। তে একে একে সব রুম ঝাড়ু দিল। তারপর কিচেনে এলো জিনের কাছে। জিন তাকে তরকারি কেটে দিতে বললো, তে কেটে দিচ্ছে। জাঙ্কুক এসে একবার ঘুরে গিয়েছিল কিন্তু কিছু বলেনি। পরক্ষণেই জিমিন এসেছে, কিছু না বলে ডাইনিং টেবিলে এসে বিস্কুট খাচ্ছে। তার কাছে মায়ের কর্মকাণ্ড একদমই ভালো লাগছে না। নতুন বউ বাড়িতে এসেছে, 2-3 দিন পর থেকে কাজ দিলে কি হতো? জিন থেকে সবজি রান্না করতে বললে তে সেটা পরিপূর্ণ করলো। এখন আবার রুটি বেলতে দিল। তে এত সুন্দরভাবে রুটি বেলেছে, সেটা জিনের মতো পাক্কা গৃহিণীকেও হার মানাতে বাধ্য। জিন জোর গলায় জিমিনকে ডাকলো। জিমিন কিচেনে আসতেই জিন থেকে এক ধমক দিল। তে কেঁপে ওঠেনি, কিন্তু জিমিন কেঁপে উঠেছে। এই মেয়ে, সব কাজে এত দক্ষতা নিয়ে কেউ শ্বশুর বাড়ি আসে? আমাকে কিছু শেখাতে দিবে না নাকি? কোথায় ভেবেছি ছেলের বউকে নিজে হাতে সব শিখিয়ে দেব, সেখানে কিছু শেখাতে পারলাম না। তে রুটি বেলতে বেলতে মুচকি হেসে জবাব দিল, শিখেছি তো কিভাবে ছেলের বউকে পরীক্ষা করা যায়। জাঙ্কুক এখন পাগলিকে বউ করে নিয়ে এসেছে, তাই তো বলি এমনি এমনি কি আমার ছেলে পাগল হয়েছে?
জিন মুচকি হেসে নিজের হাতে স্বর্ণের বালা দুটো খুলে তে হাতে পরিয়ে দিল। তে মাথাটা কাছে এনে কপালে একটা চুমু দিল। তে ছলছল চোখে তাকিয়ে আছে জিনের দিকে। জিন মুখে হাসি ফুটিয়ে বলল, এ দেখো মেয়ের কাণ্ড। এতক্ষণ বোকা দিয়েছে আর সে হেসেছে, আর এখন আদর করছে, এখন কাঁদছে। চোখে পানি কেন? বলো। বালা জোড়া খুলবি না কখনো, আমার আদেশ। এবার বল, ছেলের বউ হয়ে থাকবি নাকি মেয়ে হয়ে থাকবি আমার কাছে? তে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে মুখে হাসি ফুটিয়ে বলল। জিন পেয়ে গেছে তার উত্তর। হাত বাড়িয়ে দিতে তে জিনকে জড়িয়ে ধরে নীরবে কান্না করতে লাগলো। জিনকে পুরোই তার মামের মতো মনে হয়। বয়সে মামুনের একটু ছোট হলেও বেশ অনেকটা একই রকম, কারণ জিনও প্রকৃত বাঙালি মেয়েদের মতো শাড়ি পরে। এদিকে জিমিন তো নির্বাক পেয়ে গেছে শাশুড়ি আর বউয়ের কাণ্ড দেখে। জিন সোজা হয়ে দাঁড়িয়ে বলল, ভয় পাসনি কেন? আমি যে ধমকে উঠলাম। সতর্ক বার্তা আগে থেকে জানা থাকলে দুর্যোগকে কেউ তেমন ভয় পায় না। কিভাবে জানলি? তে আবার রুটি বেলতে বেলতে বলল, আমাকে আগে জানানো হয়েছে এই পরিবারের সদস্য সম্পর্কে। সেই তথ্যের উপর ভিত্তি করে আমি সবটা মিলিয়ে নিয়ে 90% নিশ্চিত হয়েছি আমার পরীক্ষা নেওয়া হচ্ছে। বাহ, এত কাজ কে শিখিয়েছে শুনি? সবই মামনির কাছে শেখা। জিমিন শুধু খেতে জানে, শ্বশুরবাড়ি পাঠালে দিনে 101টা খোটা আসবে। আমি মেয়েকে শুধু খেতে শিখিয়েছি, আর কিছুই শিখাতে পারিনি। জিমিন জবাব দিল, এমন করে বলছো মনে হচ্ছে আমি কিছুই পারি না। কি পারো শুনি? ঘর ঝাড়ু দিলে অর্ধেক ময়লা থেকে যায়। রুটি বানাতে দিলে এক মাথা পশ্চিমবঙ্গে আরেক মাথা উত্তরবঙ্গে চলে যায়। রুটি তাই দিলে খাওয়ার অযোগ্য হয়ে যায়। এভাবে ইনসাল্ট করছো ভাবির সামনে, আর জীবনে কোনো কাজের কথা বলে দেখো। জিমিন হনহন করে বেরিয়ে যাচ্ছে। জিন বলল, এমন জেদ করে করেই তো কোনো কাজ শিখতে পারলি না আজ পর্যন্ত। শিখতে হবে না, তোমাদের মেয়ের জামাই সব রান্না করে খাওয়াবে দেখো। হ্যাঁ, তোর জন্য তো রেস্টুরেন্টের কুকারি ঠিক করবো। মামের কথা শুনে তে মুখে হাসি লেগে আছে। জিন রুটি ছেঁকার জন্য তা বসাতেই বলল, মা আমার রুটি বানানো শেষ, দিন আমি ছেঁকে দিচ্ছি। আমি মেয়ে বানাতে চাইলাম আর মেয়ে আমাকে পর করে দিচ্ছে। সময় লাগবে অভ্যাসে পরিণত করতে। আচ্ছা দিলাম সময়, কাল থেকে এসে অনেক কাজ করেছিস, এবার হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নে। বিস্কিট, কেক আছে বক্সে, এইটুকু কাজে আমি একাই করতে পারি। শুধুমাত্র ধৈর্যের পরীক্ষা নিলাম, এইটুকুতেই আমি খুশি। আর সেদিকে মহারাজ গাল ফুলিয়ে বসে আছে। মা, ঘরের কাজ করে আমি অভ্যস্ত, না করলেও ভালো লাগে না। আর মেয়েদের কাজ তো এইটুকুই। হয়েছে, আমি যতদিন আছি তোর এত চাপ নিতে হবে না। সংসার করে সামলে নিবি। এখন নিজের ক্যারিয়ার গঠন কর। এইটুকু বয়সে সংসারে মনোযোগ হলে বাকি সব তুচ্ছ মনে হবে। কাল প্রোগ্রাম, আজ মেহমান আসবে, একটু হাসি খুশি থাকবি সবসময়। মামার সাথে কথা হয়েছে? তে মাথা নেড়ে না জবাব দিল। আমি কিন্তু বলেছি কাল রাতে, যা কথা বলে আয়, কান্নাকাটি করবি না একদম। তে মুখে মৃদু হাসি ফুটিয়ে রুমের দিকে গেল। জাঙ্কুকে পায়নি, কিন্তু জাঙ্কুকের ফোন পেয়েছে। মামের নম্বরে ডায়াল করে কিছুক্ষণ কথা বলে নিল। কান্নাকাটিও করেছে মা মেয়েও ভয়ে। সকালে নাস্তা করার সময় যে সবাইকে বললো একসাথে বসতে, তিনি যেই চাইলো খাবার বেড়ে দিতে। জাঙ্কুকের পেটে খাবার তুলে দেওয়ার সময় তে হাতে মায়ের বালা দেখে অবাক হলো। তাছাড়া মায়ের মুখটাও হাসি মাখা, বুঝতে অসুবিধা হচ্ছে জাঙ্কুকের। মুখের দিকে তাকাচ্ছে, একবার মায়ের দিকে তাকাচ্ছে, আবার তের হাতের দিকে তাকাচ্ছে। তে হয়তো বুঝতে পেরেছে তার দৃষ্টিভঙ্গি, তাই মৃদু হেসে নিজের চেয়ার টেনে বসলো। জিন বলল, শপিং করতে যাবি কখন? তুমি যখন বলবে। বাহ, একেবারে বাধ্য হয়ে গেছিস। এতদিন কোথায় ছিল এই বাধ্যতা? এতদিন তো এমন পরিস্থিতিতে পড়িনি, তাই বুঝিনি বাধ্যবাধকতা কি জিনিস। চিন্তা করো না, এখন থেকে ফলো করব। এই যে শোনো, তোমার ছেলেকে বলে দাও আগের জায়গায় ফিরে যেতে, না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না বলে দিলাম। এটাও জানিয়ে দাও, থেকে পরীক্ষা করার জন্যই কালকের আচরণটা ছিল। বাড়ির একমাত্র বউ, না চিনে সদয় গ্রহণ করবো? জাঙ্কুক পেটের দিকে তাকিয়ে বলল, বাবা আগের জায়গায় ফিরে যাও মানে কি? বিয়ে করে ফেলেছি, এখন সেটা কি খুব সম্ভব? জিন রেগে তরকারির চামচ হাতে তুলে নিল জাঙ্কুককে মারার জন্য। জাঙ্কুক তার আগে পেট নিয়ে পালিয়েছে। আমজুল চৌধুরী ও জিমিন অট্টহাটিতে ফেটে পড়লো। আর তে অবাক হয়ে এই পরিবার সদস্যদের কাণ্ড দেখছে। জাঙ্কুক তাড়া করতে পেরে জিম নিজে মৃদু হেসে আবার খেতে বসে পড়লো। জাঙ্কুক ড্রয়িং রুমে বসে খাওয়া শেষ করে এসেছে। কিচেনে গিয়ে নিজের প্লেট নিজেই ধুয়ে রেখে এলো। রুমের দিকে যেতে যেতে বলল,
জাঙ্কুক জিমিনের পিতামাতাকে সকাল 10টায় বসুন্ধরা কমপ্লেক্সে শপিং এর জন্য নিমন্ত্রণ করা হলো। জিমিন হেসে উঠল আর জিন উঁচু গলায় জবাব দিল, আমি যাবো না কোথাও। মেহমান আসবে, তাদের আপ্যায়ন করবে কে? বুঝলি, সবই তোর বাপের খেলা। ছেলে মেয়ে একা একা দেশ ঘুরে বেড়াতে পারবে, তাহলে শপিং নিয়ে এত টেনশন কিসের? বাবার প্রত্যুত্তরে জিমিন বলল, বাবা তোমাকে টেনশন করতে কে বললো? নিমন্ত্রণ করেছে, ইচ্ছে হলে যাবে, আর না হয় ইগনোর করবে। কাজ দেখবি ঠিকই হয়ে গেছে। কিছুক্ষণ পরেই জাঙ্কুক জিমিন ও তেকে নিয়ে বেরিয়ে পড়লো শপিং এর উদ্দেশ্যে। সারাদিন ঘুরে ফিরে বিভিন্ন বাসায় ফিরে এসেছে তারা। জাঙ্কুকের কাজিনরা এসেছে, শর্মেতে আছে বিয়ে বাড়িতে। তেতে এমনিতেই কম কথা বলে, এর উপর এখানে কাউকে চিনে না। জিমের সাথে প্রয়োজনে দু একটা কথা বলে শুধু। জিম তেকে নিজের রুমে বসে থাকতে বললো। জাঙ্কুক ফ্রেশ হয়ে ছাদে গেছে ফুল গাছগুলো দেখতে। তার অনুপস্থিতিতে জিমিন ভালোই যত্ন নিয়েছে। একটা সাদা গোলাপ হাতে নিয়ে আবার নিচে এলো। রুমে এসে দেখলো তার কাজিনরা শব্দের পাশে বসে গল্প করছে আর তে চুপচাপ বসে আছে। জাঙ্কুর হাতে ফুল দেখে কাজিনরা বললো, ওয়াও তোমার কাছে ফুল। এদিকে একজন বললো, ভাইয়া আমাকে দাও। তো ওদিকে আরেকজন বললো, ভাইয়া আমাকে দাও। সর, বউ থাকতে তোদের দিব কেন? তোদের হাতে ফুল মানায় না, ফুল তো আমার রমণীর খোপায়। জাঙ্গু তাদের টপকিয়েদের কাছে এসে মাথা থেকে ওনা ফেলে খোপায় পরিয়ে দিল। সবাই অদ্ভুত শব্দ করে তাদের প্রেমের অভ্যর্থনা জানালো। অন্য একজন বলল, হাউ রোমান্টিক, আই উইশ জাঙ্কুক ভাইয়ের মতো প্রিন্স আসবে আমার লাইফে। জিমি ধমকে দিয়ে বলল, চুপ থাক, আমার ভাই বাপের উপর নজর দেওয়া শুরু করেছিস। মেট্রিক পাস করিসনি, এখনই লাইফের প্রিন্স খোঁজা শুরু করেছি। দাঁড়া আন্টির কাছে বলে নিই। ছি আপু, তুমি এত বেশি রিয়াক্ট করছো কেন? জাঙ্কুক বেরিয়ে গেছে, তাই এদিকে হাসি ঠাট্টা করছে। দরজা লক করে জাঙ্কুক পরনে টি শার্ট চেঞ্জ করে অন্য একটা পরলো। তে জানালার পাশে দাঁড়িয়েছিল। জাঙ্কুক এসে তাকে স্পর্শ করে বলল, তে কাল যদি আমাদের ভোবাত হয় তাহলে আজ কি? আজ আবার কি? এটাও জানো না দেখছি। জাঙ্কুক কানে কানে ফিসফিস করে বলল, কাল যদি ভোবাত হয় আজ আমাদের বাসর রাত। এটাও মাথায় নেই তোমার? তে বড় বড় চোখ করে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক মুখে হাসি ফুটিয়ে বলল, এভাবে দেখলেও লাভ নেই, ভিন্নভাবে দেখতে হবে, প্রস্তুত থেকো। এদিকে দরজায় খটখট শব্দ করে যাচ্ছে জাঙ্কুকের ভাই বোনরা। জাঙ্কুক বিরক্ত হয়ে দরজা খুলে বলল, কি হয়েছে তোদের? তুমি এখানে কি করো? তোমার বন্ধুরা ডাকছে, যাও, আমাদের কাজে লেট হয়ে যাচ্ছে। আর শোনো, আজকের জন্য ভাবিকে ছেড়ে দাও, ভাবি আমাদের সাথে থাকবে। ভাবির সাথে অনেক গল্প জমা আছে, সারা রাত গল্প করবো। 1 ঘন্টা সময় দিলাম। রাখো তোমার 1 ঘন্টা। এটা তো না জানিয়ে বিয়ে করেছো, সেটারও শুরু করে নিয়ে এখনো আবার আসছে ঘন্টা নির্ধারণ করতে। আমরা চলে গেলে তারপর পাবে ভাবিকে। ভাইয়া আজ আমাদের সাথে থাকবে ভাবি। জিমে তাদের সাথে জট বেঁধেছে। তো যে মনে মনে খুশি হয়েছে সেটা জাঙ্কুক বুঝতে পেরেছে। তাই তোর দিকে তাকিয়ে ঠোঁটের করে হাসি ফুটিয়ে বেরিয়ে গেল সে ড্রয়িং রুমে। থেকে সাথে নিয়ে তাদের মেহেদি অনুষ্ঠান শেষ করলো। মেয়েগুলো এক একজন সীমাহীন আনন্দ করছে আর বাকিরা কাজে ব্যস্ত। সন্ধ্যা শেষে রাত ঘনিয়ে এসেছে। অবশেষে জাঙ্কুক তার বোনদের ঘুষ দিয়ে দেখে রুমে এসে তেল মনের ভেতরে টিপ টিপ করছে। সে যত সম্ভব তাড়াতাড়ি এসে শুয়ে পড়ল। জাঙ্কুক ফ্রেশ হয়ে এসে দেখলো তে চোখ বন্ধ করে আছে। মুচকি হাসি দিয়ে সে পাশে গেল। তের হাত দুটো ধরে মেহেদি দেখলো, গাঢ় রঙে রাঙানো হাতে চুম্বন করলো। তের চোখে পাতায় কম্পন ধরে গেছে। জাঙ্কুক মাত্র শুরু বলল, সম্পূর্ণ এই রাঙানো হাত দৌড়ে অপূর্ণ এই রাঙানো হাত আরো রাঙিয়ে দেব। মধুময় এই বাসর রাত আরো মাধুর্য করে তুলব। তে যাবে কি আমার সাথে ছোট্ট প্রেমের তরিতে বাধ্য গল তোমায় নিয়ে ভালোবাসা নামক দ্বীপে? একই চোখে কেন অস্ত্র? তে আর চোখ বন্ধ রাখতে পারে না। লুকিয়ে রাখতে চাইলেও বারবার জাঙ্কুকের মুখোমুখি হতে সে বাধ্য। জাঙ্কুককে অবহেলা করার সাধ্য নেই তার মাঝে। লোকটি বারবার তাকে শিহরিত করে তোলে। তাই সে চোখ খুলে তাকালো, মুখে হাসি ফুটিয়ে তুলল, অতঃপর শুধালো, যেখানে নিয়ে যাবে তুমি সঙ্গী হব আমি, আর থাকবো তোমারই মতো। হয় না মন্দ, ভালোবাসা নামক দ্বীপে যদি রাজ্য ছেড়ে ওঠো জনাব, এত সুখের অশ্রু। এরপর চোখ বন্ধ। বৌভাতের প্রোগ্রাম হয়েছে কমিউনিটি সেন্টারে। সারাদিন সকলের আনন্দেই কাটলো, কিন্তু পুতুলের মতো বসে থাকতে থাকতে তে বড়ি। দুপুরের পর থেকেই থেকে কেমন ভয়াটো দেখাচ্ছে। জাঙ্কুকের চোখ এড়ায়নি সেটা। সে তোর কাছে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে তে, এমন দেখাচ্ছে কেন তোমাকে? আমরা বাসা যাবো কখন? প্রোগ্রাম শেষ হোক, বিকেলে যাবো। আমি এখনই যাবো। এভাবে কথা বলছো কেন? খারাপ লাগছে তোমার? বলো আমাকে। কি
কিছু হয়নি। মেহমানটা কি আমাদের বাসায় যাবে? মেহমানটা আমাদের বাসায় গিয়ে আর কি করবে? মামুনির কথা মনে পড়ছে। তো মাথা চাকিয়ে হ্যাঁ জবাব দিল। জাকুব বুঝতে পারছে হয়তো একা একা বসে থাকতে বোরিং লাগছে। সে জিমিনকে দেখে এখানে স্থিরভাবে বসে রাখলো। জিমিন বসে বসে বকবক শুরু করলো। তার সাথে বন্ধু বান্ধবও আছে। সুগাকে কল করে দাওয়াত করেছিল, কিন্তু সুগা আসেনি, আর আসবে না যে সেটা আগে বলে দিয়েছে। সিলেট থেকে ফেরার পর সুগার সাথে ফোনে মাত্র 3বার কথা হয়েছে, তা অল্প সময়ের জন্য। নিজে তো কল করে না, জিমিন কল করলেও রিসিভ করে না। প্রোগ্রাম শেষ হতেই সন্ধ্যায় তারা বাসায় ফিরে এসেছে। দেখি রুমে রেখে জিমিন নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর জাঙ্গুক রুমে এসে দেখলো দরজা ভিতর থেকে লক করা। সে থেকে ডাকলো। তে এসে দরজা খুলে নিচের দিকে চোখ রেখে সরে এলো। জানালার পাশে দাঁড়িয়ে আছে সে। দরজা লাগিয়েছে থেকে তার দিকে ঘুরিয়ে দাঁড় করালো। মুখখানা ঘুরে বলল, তুমি কেঁদেছো? কোথায়? এখন তুমি রুমে বসে কেঁদেছো? সেন্টারে থাকতে মনে মনে কেঁদেছো? কি হয়েছে তোমার, বলো আমাকে। লুকাবে না কিছু, বলো। সাথে সাথেই জাঙ্কুককে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলো। জাঙ্কুক ভেবে পাচ্ছে না তার কারণ। তেতু কখনো এভাবে কাঁদে না। এইতে কি হয়েছে, কাঁদছো কেন? মামুনির কাছে যাবো, থাকবো না এখানে। মামুনির কাছে যাবো আমি। খুব দেখতে ইচ্ছে করছে আমার মামুনিকে। এই পাগলি, চুপ করো। এভাবে কেউ কাঁদে? বাবা মা শুনলে কি ভাববে? চুপ। আর কিছুদিন এখানে থেকে আমরা সিলেট যাবো। 2 দিন হলো এসেছি, এখনই যদি চলে যেতে হয় তাহলে বাবা মা নারাজ হবে। একটু কষ্ট করে মানিয়ে নাও, দেখবে আর 2 দিন যেতেই ভালো লাগছে। বাবার সাথে কথা বলবে? ওকে, আমি কল করছি, কাঁদবে না বলে দিচ্ছি। কাঁদলে কথা বলতে পারবে না। দেখি, তাকাও আমার দিকে। বসে যে বসে আছে, আবার কান্না করছে। লোকে দেখলে কি বলবে? এত বড় মেয়ে 2 দিন পর বাচ্চার মা হবে, অথচ এখানে বাচ্চার মতো কাঁদে। তে জাঙ্কুকের কথা শুনে তার হাত থেকে রুমাল নিয়ে নিজেই চোখ মুছতে লাগলো। মনে মনে ফুঁসছে সে। এমন ভাবে বুঝ দিচ্ছে যেন সে এক বাচ্চা, আর কিছু হলেই বাচ্চার কথা তুলে বসে। জাঙ্কুক তার মুখের ভঙ্গি দেখে হেসে উঠলো এবং বলল, কি মনে মনে আমাকে বকছো? এত খারাপ কেন আপনি? কত কেজি খারাপ জানো? তে ফিক করে হেসে উঠলো। জাঙ্কুক পকেট থেকে ফোন বের করে তের হাতে দিয়ে বলল, এভাবে হেসে মামুনির সাথে কথা বলবে এখন, না হলে দ্বিতীয়বার ফোন হাতে পাবে না বলে দিচ্ছি। তে ফোন নিয়ে মামুনির সাথে কথা বললো। এই সময়টুকু জাঙ্কুক রুমে ছিল। জিমিন সে ডাকলে জাঙ্কুক বলে দিল সে মামুনির সাথে কথা বলছে। তে কথা বলা শেষ করে জাঙ্কুকের সাথে রুম থেকে বের হলো। তে চেঞ্জ করতে চেয়েছিল, জাঙ্কুক নিষেধ করলো। জিম দেখে এগিয়ে এসে বললো, কি হয়েছে আমার মেয়েটার, মুখটা এমন মলিন কেন? মামুনির সাথে কথা হয়েছে? তে মুখে মুচকি হাসি ফুটিয়ে মাথা নেড়ে হ্যাঁ জবাব দিল। জিন আবার বললো, খুব ঝগড়া করবো আমি তোর মামুনির সাথে। মেয়ে বিয়ে দিয়েছে, শ্বশুর বাড়ি কি একটু ঘুরে দেখা যাবে না? দেখা হোক একবার, কঠিন ঝগড়া করবো। এদিকে জিমিন এসে বলল, মা তোমার ঝগড়া আন্টির সাথে সেটা সময় হলে করো, আমি এখন ভাবিকে নিয়ে যাই। ভাবি চলো। তে জিমিন ও তার কাজিনদের সঙ্গে একটু গল্প করলো। কাজিনরা যারা ছিল একটু পরে চলে গেল সবাই। রাতে খাবার খাওয়ার সময় জিম তের পাশে বসে মাছের কাঁটা বেছে দিতে বললো। যাক, একটা দোষ পেলাম খোটা দেওয়ার মতো। মাছের কাঁটা বেছে দিয়ে আদর করবো তোকে। জিমিন মিটি মিটি হেসে পেটের দিকে তাকিয়ে খাচ্ছে। তে জাঙ্কুকের দিকে তাকালো করুণ দৃষ্টিতে। জাঙ্কুক কি মাকে জানিয়েছে সে নিশ্চিত কোনো কিছু গোপন রাখবে না। যখন লোক একটা। জিমিন বলল, মা দেখো তো আমার মাছেও কাঁটা বেশি মনে হচ্ছে আজ। দেবো একটা মায়ের হিংসুটে মেয়ে কোথাকার। জিমিন হিহি করে হেসে উঠলো। খাওয়া শেষে জিন দেখে কিছু করতে দিল না, রুমে পাঠিয়ে দিল। জাঙ্কুক আগে চলে গেছে। এখন তেও রুমে চলে এলো। রুমে পা রাখতে জাঙ্কুক তাকে দাঁড় করিয়ে দরজা লক করলো। অতঃপর করে তুলে বিছানার দিকে গেল। ফুল দিয়ে সাজানো হয়েছে আজ। জাঙ্কুক মুচকি এসে বলল, তে জানো আজ যে আমাদের ফুলসজ্জা। তে জাঙ্কুকের চোখে তাকিয়ে আছে। প্রতিদিন প্রতিটা মুহূর্তে এত রোমাঞ্চক কোথা থেকে আসে এই লোকটার মাঝে। তে জানো আজ আমাদের ফুলসজ্জা। তে জাঙ্কুকের চোখে তাকিয়ে আছে। প্রতিদিন প্রতিটি মুহূর্ত এত রোমাঞ্চ কোথা থেকে আসে এই লোকটার। ভেবে পায় না সে। মৃদু সুরে বলল, চেঞ্জ করবো না আমি? এখন কিসের চেঞ্জ? আমি তোমাকে দেখছি না। দেখোনি? এখন দেখবো। তে অবাক হয়ে তাকিয়ে আছে। সারাদিন তার আশেপাশে ছিল, আর এখন বলছে সে দেখেনি। জাঙ্কুক তাকে বিছানায় নামিয়ে নিজেও পাশে শুয়ে হাতে মাথা ভর করে পলকে তাকিয়ে আছে। তে একটু তাকাতে চোখ সরিয়ে নিল। তার ভেতর তোলপাড় চলছে। এভাবে কেউ তাকিয়ে থাকে যে শীতে ঘুম হয়ে যায় না মানুষ। প্রতিদিন প্রতি রাত এই অদ্ভুত প্রকৃতি লোকটা তাকে ভিন্ন জগৎ থেকে ঘুরিয়ে আনে এবং ভিন্ন ভিন্ন অনুভূতির জন্ম দেয়। এত শিল্প থাকে একটা মানুষের মাঝে, সেটা জাঙ্কুকে না পেলে কখনো বুঝতেই পারতো না সে।
স্টোরিটা কেমন লাগলো জানাতে ভুলো না। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর এতক্ষণ পাশে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ।